আসসালামু আলাইকুম সবাইরে জানাইরা আমার ছোট্ট একটা ভিডিও, বেশি লম্বা নয়, আশা করি সবার ভালো লাগবো। আর আজকে রান্না করবো লন্ডন শহরের সামুদ্রিক একটা মাছের শুটকি দিয়া আলু দিয়া, অবশ্যই তোমরা কাছে ভালো লাগবো। তো দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম আমার পরিমাণ মতো অল্প কিছু তেল একটা হাঁড়িতে, আর অপেক্ষা করলাম তেল গরম হয়ে যাব। তারপরে বয়েল করা কিছু পেঁয়াজ দিয়া দিলাম। তো তেলের পরিমাণ কেমন ছিল দেখছো পারছো, যে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করলাম। তো 2 চামচ হইব তেলের পরিমাণ, আর দিয়া দিছি 1 চামচ বয়েল করা পেঁয়াজ। তো 1 চামচ বয়েল করা পেঁয়াজ একটা পেঁয়াজের সমান। আর অল্প কিছু লবণ দিমু, কারণ হইল পেঁয়াজ যে সময় বয়েল করি, তো অবশ্যই আমি পেঁয়াজ বয়েলের সাথে কিছু লবণ দিই, নাইলে পেঁয়াজটা সিদ্ধ হইতো না, আস্ত আস্ত তাকি যায়। তো মানে বেশি লবণ দিব না, অল্প লবণ দিব, আর তারপরে মশলা এড করিলাম। তো লবণের পরিমাণ কেমন দিলাম, 4 চামচে 1 চামচ পরিমাণ লবণ দিলাম। আর লবণ দেওয়ার পরে একটু পেঁয়াজটারে তেলের সাথে কষিয়ে নিব। তো আসলে খুব স্বাদ লাগে, মাঝে মধ্যে খাইয়া দেখবা। প্রবাস জীবন তো আমরা সবসময় কি আর দেশের জিনিস শুটকি এইগুলা পাওয়া যায়? আসলে পাওয়া যায়, আমার কাছে লাগে তারাও দেশেও কিছু মাছ শুকাইয়া শুটকি করে গিয়া। যাই হোক, ফাইরাম তো খাইরাম, একটু আল্লাহর দরবারে শুক্রিয়া। আর নতুন আলু দিয়া আর পাতলা পাতলা জুলে যদি শুটকি তরকারি রান্ধন খুব মজা লাগে। আসলে আমার তো মজা লাগে, এটা সবার মজা লাগে। আর গার্ডেনর বাহর পাতা ওগুলো এত গ্রান ফুল আইয়া গেছে। আর খাটিয়া রাখছি, আর কি করছি, আলুও রাখছি খাটিয়া, আর শুটকিগুলারও একটু ভিজাইয়া রাখছি। শুটকিগুলার মাথাটা ফালাইয়া খল্লা যেগুলা, আসলে খল্লা দিলে তো তিতরি মারব, তিত্তা তিত্তা লাগবো। তার পেটের মাঝে তো বড় থাকে, তো যে সময় মাথা ফালাই দিছি, তো ফের তো কিছু খালা খালা তার খাদ্য যেটা ওটা বার হইছে ওগুলা ফালাইলাম। যখন দিয়া দিছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর মরিচ গুঁড়ো দিয়া দিলাম ফুল 1 চামচ, 4 চামচে। আর খারি পাউডার দিয়া দিব 1 চামচ। তো এখন কি করবো, বেশি করে জাল দিয়া শুটকি তরকারি রানলে খুব মজা। আসলে সবাই কি জাল পছন্দ করে না রে শোনা? তো দেখবা আজকে লন্ডন শহরের সামুদ্রিক মাছের শুটকি দিয়া কিভাবে তরকারিটা রান্না করলাম ফাতলা জুলে। আমার গ্রামের মতো নাকি, যেটা আমরা দেশও থাকতে খাইতাম, অল্প তেল দিয়া রান্না করতাম, খুব মজা লাগতো। এখন মশলাটা একটু খসানির পরে কী করছি, পানি দিয়া দিছি, আবারও কিছু মশলাটারে নাড়াছাড়া করিয়া কি নাড়া নাড়া করিয়া কি করমু, বুঝনি আমার কথা তোমরা গিয়া? আসলে গ্রামের মাইয়া শহরে আইসা শহরের কথা বলতে পারি না রে ভাই বই নকল। আর তো অল্প বয়সের চুকিনা চুরি, আমার মনটা তো করলায় তোমরা চুরি, বুঝছো? তো গ্রামের মানুষ তো, আর শহরে আইসা কি আর নিজের গ্রামের কথা বলতে পারে গিয়া? বলতে পারি নাই গিয়া। তো আসে না সেই শুদ্ধ ভাষায় কথাগুলা। তো অবশ্যই যারা আমার মতন গ্রামেও বড় হয়েছেন, আসলে তারা তো আমার লাগানো কথা হই নাইনি নাইনি নাকি? আচ্ছা, তো অবশ্যই বুঝবাই। এখন কিতা করা আমার, আর তো আমি তো আর সুপারি সকল সময় খাইয়া বক বক করি, আমার কণ্ঠ আরও লাগানো লাগে, কারণ সুপারি মুখও যখন সিবাইতে মুখটা বড়া বড়া লাগে, তাই মাতগুলাও অন্য ধরনের আসে গিয়া। আচ্ছা, এখন কী করলাম, দিয়া দিলাম, বানাইয়া রাখছিলাম, কাটিয়া রাখছিলাম সুন্দর করে দইয়া আলুগুলা, আর মশলাটা করছি আলুগুলা দিয়া দিয়েছি। আলু দেওয়ার পরে কী করবো, শুটকিগুলাও দইয়া আস্তে আস্তে এড করিয়া দিব। আর শুটকি দেওয়ার পরেও কী করবো, বাখর পাতা দিলাম, আর বাখর পাতা দিয়া সুন্দর করে নাড়াচাড়া করিয়া পরিমাণ মতো জল দিলাই। কারণ শুটকি তো এটা নরম মহা মশলা খান গিয়া, আসলে বাঙ্গিয়া গুঁড়া গুঁড়া হয়ে যাব। একসাথে জুলও দিলাইলাম, বাখর পাতা দিলাইলাম, কয়টা কাঁচা মরিচও দিলাইলাম, গাছের কালামরিচ যেটা গত বছরের আসলো, তো ওগুলার এখন আস্তে আস্তে শেষ করতাম। তবু শেষ হইতো না, লাগের আরও 3-4 বছর যাইব। এত কালামরিচ ধরছিল গাছও, খাইয়া শেষ করতাম তো পারলাম না। 2টা ব্যাগ কারি ব্যাগ তো ইসলাম, এখনও শেষ হল না, একটা কারি ব্যাগ আস্তা রয়েছে। তো
এখন শুটকি দিয়া কি করছি দেখছো, একটু নাড়াছাড়া করিয়া আমার পরিমাণ মতো জল দিয়া দিলাইলাম, ফানি আর কি জেলা শিরা খাই ওলা। আসলে সকলে কি আর শিরার তরকারি ভালা পায়, আমার ভালো লাগে গিয়া, আমি পাতলা জলে তরকারি খুব স্বাদ লাগে খাইতে। আরে আমার মুখে মজা লাগলো, কিতা সবার মুখে মজা লাগবো না, দেখলে তো বাখর পাতা দিলাম, বাখর পাতা দেখলে জানে কই ওজন ওরা বুড়োই গুটিয়া চাটনি খাইতাম, কি স্বাদ গুটনির মাঝে বাঁশর চুঙ্গা যেন হইতা, আর বাঁশর চুঙ্গার মাঝে ফতে লাতে বইয়া বড়ই দিয়ে গুটিয়া লবণ লই লইতাম লগে, আর খাঁচা মরচর কয়টা গাছ ফাইলে যে স্যার গাছ তুলে 2টা খাঁচামরিচ, কিসের দোয়া আর কিসের বোয়া, গুটিয়া কত মজা করে খাইছাম। এখন কয় আনা দইয়া যদি খাও এর তো লাগি সেফটি নাই, দইয়া খাওয়া সব কিছু, আরে কত কিছু খাইলাম রে, আম ফাড়িতাম জাম ফাড়িতাম কি আর দইতাম। তখন পরিমাণ মতো দিয়া দিছি জোল, খাইছো নি কেউ বড়ইলা লবণ লইয়া, আর আমরে ওয়ালর মাঝে টাস করে ফাটাইয়া লবণ একটা লাগাইয়া আমরা কি সুন্দর খাইতাম, স্কুলও যাইতাম আর ফতেলাতে আমার গাছ পাইলে একটা আম লইতাম আর ওয়ালো নিয়া ঠাস করে ফাটাইতাম তারে, ফাটাইয়া কি করতাম লবণ লাগাইয়া খেরকারি ডাকাইয়া খাইতাম মেড়মেড়া করিয়া, আর খেরকারি কি মেড়মেড়ে কি মশমশালা লাগতো খাইতে কড়কড়া। আচ্ছা ভাই বই নকল যাও বক করি, জানি না তোমরা কাছে ভালো লাগবো নি, যদি ভালো লাগে তোমরা দয়া লাগে তো অবশ্যই আমার ভিডিওটা দেখবাই, আর যদি কারো দয়া লাগে অন্তর মায়া লাগে তো অবশ্যই লাইক দিতে পারো, কারণ লাইক দেওয়া সবাই মনের মাঝে কষ্ট লাগে, কারণ একটা মানুষ যদি এগিয়ে যায় একটা লাইকের কারণে, ভিডিওটা যদি দেখে মানুষ অনেক লাইক আছে তার জন্য সবাই দেয় না। আচ্ছা রে শোনা হয় না ওখানে আমার তরকারিও দেখছো নি বক বক করে উতরাই গেছে, যাও তোমরা এগিয়ে, দোয়া আছে ভালোবাসা আছে, আর আমিও যা বক বক করি ওগুলো তোমরা সাথে মাঝে মধ্যে শেয়ার করবো, চ্যানেল আছে জায়গা কিছু করার নাই। দেখছো খুব সুন্দর বক বক করি উতরিয়া গেছে, এখন আস্তে আস্তে কি করবো চুলার গ্যাসটা বন্ধ করিয়া নিব, চুলার আগুনটা আঁকি বন্ধ করে দিব, আর মাশাআল্লাহ খুব মজাদার লন্ডনের সামুদ্রিক শুটকি দিয়া মলা মাছল্লাহানি মাছগুলা খুব মজার একটা পাতলা ঝোলে আলু দিয়া রান্না করছি, তোমরা ভালো লাগলে ওগুলা রান্না করে খাইতে পারো। আসলে দোকানগুলো আছে এই ধরনের শুটকি কিনতে মিলে, অবশ্যই সবাই জানো আমার মতন যারা প্রবাসে আছে সব প্রবাসী দেখছি ওই ধরনের শুটকি হল থাকে, কারণ আমি ইতালি গেছি পর্তুগাল গেছি অনেক দোকান হলো ওই ধরনের শুটকি পাইছি কিনতে মিলছে। ধন্যবাদ, তো আজকের মতন সবার কাছ থেকে বিদায় নিব ছোট্ট একটা ভিডিওর মাঝে, ভালো থাকবা সুস্থ থাকবা, আলু দিয়া মলা মাছর সামুদ্রিক শুটকি রান্না করে খাইবা, আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে প্লিজ ভাই বোন নকল ক্ষমা করে দিবা। আমার দেশের শোনা বাকি সবাই অসংখ্য ধন্যবাদ, দোয়া করি।